এই প্রচণ্ড গরমে প্রিয়জনের হাতে যদি এরকম এক গ্লাস জুস খাওয়া যায় তাহলে শরীরের সব ক্লান্তি কিন্তু একদমই দূর হয়ে যাবে আর শরীরটা একদম ফুরফুরে হয়ে উঠবে। সারাদিনের সমস্ত ক্লান্তি আর তো এই জুসটা কিন্তু পেঁপের জুস, খেতে এত মজার বন্ধুরা, দারুণ লাগে এই জুসটা খেতে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আজকে আপনার ফিদা না হয়ে আর পারবে না। আমি এখানে গাছ পাকা একটা পেঁপে নিয়েছি আর এই পেঁপেটা খেতে কিন্তু অনেক মিষ্টি। তারপর আমি একটু চিনি নিয়েছি, যেহেতু শরবত তৈরি করব এই জন্য আমি এখানে একটু পছন্দ মতো চিনি দিয়ে দিলাম। আমার বাচ্চারা খেতে যেরকম পছন্দ করে, আর আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। যদি চিনি দিতে না চান তাহলে একটু গুড় দিয়ে দিবেন। যদি গুড় বা চিনি কিছুই দিতে না চান তাহলে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, যদি পেঁপেটা মিষ্টি হয়। পানির পরিমাণটা পেঁপের পরিমাণ বুঝে দিবেন, খুব বেশি পাতলা করবেন না, খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। আমি যেরকম ঘনত্ব রেখেছি এরকম ঘনত্ব রাখলেই জুসটা খেতে বেশি ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম একটু ঠান্ডা পানি, হালকা ঠান্ডা। আপনারা ঠান্ডা পানি বেশি ব্যবহার করবেন না এই গরমে, বা বরফ ব্যবহার করবেন না, তাতে কিন্তু আমাদের শরীরটা বেশি খারাপ হয়ে যাবে, খুসখুসে কাশি হবে অথবা গলা ব্যথা করতে পারে। সেই কারণে আমি এখানে খুব বেশি ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করিনি। এরপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটা কিন্তু ব্লেন্ড পুরোপুরি হয়নি, এখনো একটু ছাবা ছাবা আছে। সেই কারণে এটাকে আমি দ্বিতীয়বার আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা যদি ব্লেন্ড করতে না চান তাহলে কোনো ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবেন, সেটাতেও হবে। তবে ব্লেন্ড করলে কিন্তু খুব বেশি মসৃণ হয়, এই জুসটা খেতে অসম্ভব ভালো লাগে। এই যে দেখুন একেবারে মসৃণ হয়ে গেছে। কিন্তু এখন এইটা খেলে মুখের ভিতর কিছু বাঁধবে না, খেতে কিন্তু খুব মজা লাগবে। বেশি উপকরণ ব্যবহার করিনি কিন্তু খেতে অসাধারণ। এরপর একটা পছন্দ মতো গ্লাসে ঢেলে নিব। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খেতেও আগ্রহ জন্মে বা ভালো লাগে। বাচ্চাদেরকে যদি আপনারা এরকম সাজিয়ে গুছিয়ে দেন, বাচ্চারা চোখের পলকেই খেয়ে ফেলবে। আমার বাচ্চারা কিন্তু সত্যি কথা বলতে পেঁপে পছন্দ করে না, তো আমি যদি ওদেরকে এইভাবে জুস বানিয়ে দেই আমার গ্লাসটা নিমিশেই শেষ হয়ে যায়। বিশ্বাস করুন, আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন, আপনাদের বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। আর হাজবেন্ড খেলে তো সে আপনার ফিদা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে জুসটা, অনেক মজা হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন পেঁপের জুস। বাচ্চারা অনেক মজা করে খাবে আর আপনার হাজবেন্ডও খুব পছন্দ করবে। তো আপুরা, আপনার হাজবেন্ড যখন অফিস থেকে আসবে তার আসার আগে এভাবে বানিয়ে রাখবেন, আর না হয় বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তার আগে বানিয়ে রাখবেন। ক্লান্ত শরীরে এরকম একটা জুস খেলে কিন্তু শরীরে অনেক এনার্জি ফিরে আসবে আর ওদের মনটাও কিন্তু অনেক ফুরফুরে হয়ে যাবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু এই জুসটা প্রতিদিনই খাবেন। প্রতিদিন খেলে আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কিন্তু অনেক আরোগ্য লাভ হবে এবং অনেক সুস্থতা বোধ করবে। বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ছোট ছোট রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, আসসালামু আলাইকুম।